আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমরা লাস্ট টিউটোরিয়ালে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে কিভাবে সিপি বিল্ডে একটা কন্টেন্ট লকার তৈরি করব। তো ওটা করার পর অনেকেরই একটা প্রশ্ন ছিল যে ভাই সিপি গ্রিপে কিভাবে কন্টেন্ট লকার তৈরি করব, এই নিয়ে একটা টিউটোরিয়াল করলে ভালো হয়। তো আজকে এই কারণে টিউটোরিয়ালটা করা। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনারা সিপি গ্রিপে কিভাবে একটা কন্টেন্ট লকার তৈরি করতে পারেন এবং সেটাকে কিভাবে প্রপারলি সেট আপ দিতে পারেন। তো সিপি গ্রিপে কন্টেন্ট লকার নর্মালি তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে সিপি গ্রিপে যেতে হবে। যাওয়ার পরে এখান থেকে আমাদের একটা অপশন আমরা দেখতে পারবো, সেটা হচ্ছে মনিটাইজেশন টুলস। এখান থেকে কন্টেন্ট লকারে যদি ক্লিক করি, দেখেন আমরা কিন্তু এখানে আরও কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে কন্টেন্ট লকার, ইউআরএল আর ফাইল লকার, ভিডিও লকার, অফার ওয়ালস। আমরা চাইলে কিন্তু ইউআরএল লকারও তৈরি করতে পারি বা ফাইল লকার তৈরি করতে পারি, ভিডিও লকারও তৈরি করতে পারি। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে কন্টেন্ট লকার। তো মনিটাইজেশন টুলস থেকে আমি কন্টেন্ট লকারে চলে গেলাম। যাওয়ার পরে এখানে আমরা যেটা দেখতে পাবো, আমাদের যদি আগে কোনো কন্টেন্ট লকার তৈরি করা থাকে, এই কন্টেন্ট লকারগুলো আমরা এখানে দেখতে পারবো। তো দেখুন আমার এখানে কিন্তু অলরেডি একটা কন্টেন্ট লকার আমি তৈরি করেছি। তো এখন আমি একটা নতুন একটা কন্টেন্ট লকার তৈরি করব। এর জন্য এখান থেকে চলে যাব ক্রিয়েট নিউ কন্টেন্ট লকার। এটাতে ক্লিক করার পরে আমার সামনে একটা পপ আপ ওপেন হবে। এখানে আমরা কিছু টার্মস এন্ড কন্ডিশন দেখাচ্ছে, এগুলো আমরা একটু পরে নিব। ক্লিয়ারলি পড়ে নেওয়ার পরে আমরা এখান থেকে এগ্রি করে দিব, এগ্রি করে কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার পরে এখানে দেখতে পাচ্ছেন কি, আমরা সেটা দেখতে পাচ্ছি হচ্ছে একটা ডেস্কটপ মোডে আমাদের লকারটা কিরকম দেখাবে সেটা দেখতে পাচ্ছি। এখানে টোটাল 4টা এখানে মেনু দেখতে পাচ্ছি, জেনারেল, ডেস্কটপ, মোবাইল, অ্যাডভান্স। তার মধ্যে ডেস্কটপে যদি যাই, ডেস্কটপের জন্য আমার লকারটা কিরকম হবে ওখান থেকে ডিজাইন করব। মোবাইলের জন্য এখান থেকে আলাদা করে ডিজাইন করব। অ্যাডভান্স কিছু অপশন আছে এখানে, সেটা দেখতে পারবো। আর জেনারেল হচ্ছে কি, ডেস্কটপ এবং মোবাইলের জন্য উভয় ধরনের লকারের জন্য আমার কিছু জেনারেল সেটিংস এখান থেকে আমি সেট আপ করবো। তো প্রথমে জেনারেলে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে নেম। আমাদের এখানে বলতেছে যে একটা কন্টেন্ট লকারের একটা নেম দেওয়ার জন্য। তো আমি একটা নেম দিয়ে দিচ্ছি ডেমো লকার নামে। ওকে, তারপরে দেওয়ার পরে এখানে হচ্ছে হেডার টেক্সট। হেডার টেক্সটটা হচ্ছে কি, আমাদের এখানে যে টেক্সট, এই হেডার টেক্সটটা, ঠিক আছে। তো হেডার টেক্সটটা সিলেক্ট করার আগে আমরা যদি চাই একটা নর্মাল লকার নেওয়ার জন্য, মানে কোনো ব্যাকগ্রাউন্ডে আমার নর্মালি যেই ল্যান্ডিং পেজটা থাকবে ওটা থাকবে ব্যাকগ্রাউন্ডে দেখাবে, কিন্তু আমাদের এরকম নর্মাল থাকবে। আমরা যদি চাই কোনো টেমপ্লেট এখানে ইউজ করার জন্য, আমি কিন্তু দেখেন সিপি বিল্ডে যখন কন্টেন্ট লকার তৈরি করেছি কোনো টেমপ্লেট ইউজ করিনি। আমরা চাইলে কিন্তু এখানেও টেমপ্লেট ইউজ করতে পারি। তো যদি টেমপ্লেট ইউজ করতে চাই তাহলে মোবাইল অপশনে চলে যাওয়ার পর টেমপ্লেট, দেখেন এখানে কিন্তু কয়েকটা টেমপ্লেট আছে। একটা হচ্ছে মোবাইল টেমপ্লেট, আর একটা হচ্ছে ডেস্কটপ টেমপ্লেট। আমরা চাইলে মোবাইলের জন্য, ডেস্কটপের জন্য টেমপ্লেট সিলেক্ট করে নিতে পারি। আমি চাইলে এই টেমপ্লেটটা যদি আমি সিলেক্ট করি, দেখেন আমার লকারটা কিন্তু এইরকম দেখাবে। এই এই টেমপ্লেটটা সিলেক্ট করলে নর্মালি লকারটা দেখাবে এরকম, ঠিক আছে। আর ডেস্কটপের জন্য যেটা সিলেক্ট করে, এখান থেকে চাইলে ডেস্কটপের জন্য একটা আলাদা করে সিলেক্ট করে নিতে পারি। আমি এখান থেকে ডেস্কটপের জন্য একটা সিলেক্ট করলাম। ওকে, এই লকারটা ডেস্কটপের জন্য সিলেক্ট করলাম টেমপ্লেটগুলা। তারপর মোবাইল, ডেস্কটপ, ডেস্কটপে আমাকে এরকম দেখাবে। তো আবার জেনারেলে চলে যাচ্ছি। এখন যাওয়ার পরে প্রথমে আমি এখানে নেম সেট করলাম। নেম সেট করার পরে আমাকে বলতেছে হেডার টেক্সট। আমাদের এখানে হেডার কোনটা, এটার হচ্ছে উপরের যেটা, প্লিজ কমপ্লিট এ সার্ভে বিলো টু আনলক দিস প্রোটেক্ট কন্টেন্ট, ঠিক আছে। আমাদের চাইলে কিন্তু আমি হেডারটা কিন্তু এখানে এডিট করতে পারবো, এটা টেক্সট কালার চেঞ্জ করতে পারবো, ফ্রন্ট চেঞ্জ করতে পারবো, তারপরে দেখা যাচ্ছে এটার পজিশন চেঞ্জ করতে পারবো, এটাকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করতে পারবো, ঠিক আছে। আমি এটা টেক্সট একটু চেঞ্জ করে দিই, ধরেন প্লিজ কমপ্লিট এ সার্ভে। আমি এখান থেকে কমপ্লিট দোজ দিয়ে দিই, কমপ্লিট দোজ সার্ভে বিলো টু আনলক। তো আমরা চাইলে এখান থেকে হেডারটাকে আমরা চেঞ্জ এডিট করে দিতে পারি। এখানে নর্মালি আমি যেটা ইউজ করলাম, বিলো টু আনলক দিস ইউর আইফোন ক্লেম কোড দেওয়ার পরে এখানে নর্মালি আইফোন রিলেটেড অফার বা যে রিলেটেড অফার নিয়ে কাজ করেন রিলেটেড এখানে টাইটেল ইউজ করবেন, হেডার ইউজ করবেন, হেডার টাইটেল।
চাইলে এটাকে আমি বোল্ড, এটা কিন্তু অলরেডি বোল্ড করা আছে, এটাকে আনবোল্ড করতে পারি, কিন্তু আবার বোল্ড করে দিলাম। চাইলে ইটালিক করতে পারেন অথবা আন্ডারলাইন করতে পারেন। ঠিক আছে, আমি বোল্ড করে দিলাম, নর্মালি আন্ডারলাইন উঠিয়ে দিলাম, ইটালিকটা উঠিয়ে দিলাম, বোল্ড রাখলাম অনলি। ওকে, তো তারপরে আমি টেক্সটের কালারটা কিন্তু এখানে চেঞ্জ করতে পারি। চাইলে আমি এখান থেকে টেক্সটের কালারটা আমি যে কোনো কালারে কিন্তু চাইলে ইউজ করতে পারি। যে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি এটাকে হোয়াইট রাখলাম ডিফল্ট অবস্থায়। ওকে, তারপরে হচ্ছে কি আমার এখানে ইউআরএল, ঠিক আছে, আমি চাইলে কিন্তু এখানে কোনো ইমেজ সেট করতে পারি। আমরা যেভাবে সিপি বিল্ডে ওখানে যেভাবে ইমেজ অ্যাড করছি, এখানে চাইলেও কিন্তু আমি এখানে একটা ইমেজের ইউআরএল দিয়ে সেটাকে সাবমিট করে দিতে পারি। তাহলে আমার এই ব্যাকগ্রাউন্ডে এখান থেকে একটা ইউআরএল চলে একটা ইমেজ শো করবে। ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে এটা পজিশন, যে টেক্সটটা আমি এখানে সেট করলাম, যে টেক্সটটা এখানে সেট করলাম সেটা যে পজিশন, সেটা কোন পজিশনে রাখবো। ঠিক আছে, এটা চাইলে আমি এখান থেকে চেঞ্জ করেও দিতে পারি পজিশনটা। ঠিক আছে, ওকে, তো এখানে হচ্ছে হেডারটা আপনারা এখান থেকে এভাবে এডিট করবেন। তারপরে হচ্ছে শো অফার্স, সেটা হচ্ছে আমার দেখেন এখানে কিন্তু 3টা অফার শো করতেছে। আমি চাইলে কিন্তু এখানে এটার নাম্বারটা কমিয়ে বাড়িয়ে দিতে পারি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 10টা পর্যন্ত, কিন্তু হাইস্ট 10টা পর্যন্ত অ্যাড করতে পারি। তো আমি নর্মালি এখানে ধরেন 3টা অফার বা 4টা এরকম, এটা সবচেয়ে বেস্ট। ঠিক আছে, এটা দিবেন। তারপর হচ্ছে অ্যাক্সেস টাইম, মানে আপনি লকারটা কতক্ষণ পর্যন্ত অ্যাক্সেস করতে চাচ্ছেন। আপনি যদি চান 1 দিন 2 দিন অথবা 1 ঘন্টা 3 ঘন্টা 12 ঘন্টা, আমি 24 আওয়ার্স, ঠিক আছে, ফরএভার যদি ইউজ করি সব সময়ের জন্য। ঠিক আছে, অ্যাক্সেস টাইম ফরএভার, আমি সব সময়ের জন্য লকারটা ইউজ করব। অ্যালাউ ক্লোজ, সেটা হচ্ছে এই লকারটা আমরা চাইলে ক্লোজ করে দিতে পারি, অথবা যদি আমি নো দেই তাহলে এটা চাইলে কিন্তু কেউ ক্লোজ করতে পারবে না। ঠিক আছে, কেউ যদি চাইলে নিজের ইচ্ছায় কিন্তু ক্লোজ করতে পারবে না, সেটাকে আনলক না করে, মানে অফারগুলো কমপ্লিট না করে কিন্তু সে ক্লোজ করতে পারবে না। তারপরে হচ্ছে কি লোড মেথড, এখানে যদি লোড মেথডটা দেখি সেটা হচ্ছে 2টা অপশন আমরা পাবো, সেটা হচ্ছে ওয়ান পেজ লোড আর একটা হচ্ছে ওয়ান ক্লিক। ওয়ান পেজ লোড সেটা হচ্ছে কি, যখন আপনার ল্যান্ডিং পেজটা বা আপনার ওয়েবসাইটে যখন লোড হবে, লোড হওয়ার সাথে সাথে আপনার এখানে কিছুক্ষণ পরেই কিন্তু জাস্ট কিছু সময়ের ব্যবধানে আপনার এখানে লকারটা শো করবে। আর এটা হচ্ছে ওয়ান পেজ লোড যদি আপনি এখান থেকে সিলেক্ট করেন। আর একটা হচ্ছে ওয়ান ক্লিক। ওয়ান ক্লিক হচ্ছে আপনার, যদি আপনি চান যে আপনার ল্যান্ডিং পেজে কোনো একটা ইমেজের উপর অথবা কোনো একটা লিঙ্কের উপর, কোনো একটা টেক্সটের উপর, কোনো একটা বাটনের উপর যদি ক্লিক করে তাহলে লকারটা ওপেন হবে, এছাড়া হবে না। সেটা হচ্ছে ওয়ান ক্লিক। তো আমি আমার নিজের জন্য ওয়ান ক্লিকটা আমি এখানে ইউজ করলাম, কিছুর উপর ক্লিক করলে আমার লকারটা কিন্তু ওপেন হবে, আমরা পেজ লোডেরটা ইউজ করলাম না। ওকে, তারপরে হচ্ছে এখানে টোটালি হয়ে গেল। আমি এখানে 3টা অফার দিয়ে দিলাম, আর 4টা দিলাম। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আমার মোটামুটি জেনারেল যে সেটিংসটা, এটা আমি এখানে সেট করলাম। তারপরে হচ্ছে কি আমার এখানে ডেস্কটপ, সেটা হচ্ছে ডেস্কটপের জন্য যদি এডিট করতে যাই সেক্ষেত্রে আমার চাইলে আমি লকারটাকে কি সিম্পল রাখবো না রাউন্ডেড রাখবো। দেখেন এটা কিন্তু রাউন্ডেড হয়ে গেল, এরকম রাখবো, ঠিক আছে, না হোয়াইট রাখবো না গ্রে রাখবো। আমি নর্মালি সিম্পলটাই সিলেক্ট করলাম। তারপরে আরেকটা অপশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হাইড বর্ডার, এটাকে যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে আমার বর্ডারটা কিন্তু শো করবে না। ঠিক আছে, আমি এখানে হাইড বর্ডারটা, যদি বর্ডারটা হাইড করে দিই আমার লকারে বর্ডার শো করবে না। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, এইখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ চাইলে কিন্তু এখানে লকারের মধ্যে ইউজ করতে পারি। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু আমি যে ইমেজের লিঙ্কটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে সেই ইমেজের লিঙ্কটা, আমি চাইলে কিন্তু অন্য ইমেজ কিন্তু কাস্টমভাবে এখানে চাইলে ইউজ করতে পারি। তো আমি ওটা ইউজ করলাম না, এভাবেই রাখলাম। তারপর হচ্ছে অফারের যেটা হোয়াইট হাইট, ঠিক আছে, আমি এগুলো চাইলে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারি। তবে আমি নর্মালি 500-এর মধ্যে রাখলাম। ঠিক আছে, এরকম রাখলাম। এটা হচ্ছে ডেস্কটপের জন্য। তারপর হচ্ছে ওভারলে, ওভারলেটা হচ্ছে আমার কি অপাসিটি মোটামুটি বলা চলে। সেটাকে যদি আমি অপাসিটিটাকে বাড়ায় দিই, দেখেন সেটা হচ্ছে আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে, পিছনে আমার কি শো করবে সেটা হচ্ছে আমি যে ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট থাকবে ওটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে থাকবে। আমি কিন্তু এখানে এই লকারের যে অপাসিটি বা ওভারলে বলতে পারি সেটা কিন্তু আমি এখানে কিন্তু বাড়ায় কমিয়ে দিতে পারি। তাহলে হবে কি দেখেন, যদি আমি এভাবে একটু কমায় রাখি তাহলে আমার পেছনে অল্প অল্প এটা শো করবে, যদি আরো কমিয়ে দেই সেটা কিন্তু ভালোভাবে ক্লিয়ারলি শো করবে আমার পেছনের।
ঠিক আছে। তো আমি এটাকে নর্মালি 0.7 এর মতো রাখলাম। তারপরে হচ্ছে স্পিড, মানে আমার লকারটা লোড হওয়ার যে স্পিড, দেখেন আমি যখন লকারটা আমি এটা বাড়ালাম কমালাম তখন কিন্তু আমার লকারটা লোড হওয়ার জন্য কিন্তু একটা টাইম নিচ্ছে, কিছু সময় নিচ্ছে। আমি চাইলে এই স্পিডটাকে কিন্তু লোয়ার ফাস্টার করে দিতে পারি। আমি যদি আরও কমিয়ে দিতে চাই, ধরেন একদম ফাস্ট করে দিলাম, সেটা হচ্ছে একদম খুব ফাস্ট চলে আসবে লকারটা। এটাকে যদি 200 করে দিই তাহলে আগে যেই টাইম লাগতো একটু টাইম কম লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে অফার সাইজ, এখানে যে অফারগুলো আমরা দেখতে পাচ্ছি অফার সাইজগুলো কিন্তু আমরা চাইলে বড় করতে পারি। আমরা নর্মালি ডিফল্ট অবস্থায় রাখলাম। তারপর হচ্ছে কালার, আমি কালারটা কিভাবে চুজ করব, অফার কালারটা কি ধরনের কালার নিতে চাই সেটা আমি নিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে কালারটা চেঞ্জ করে নিব। দেখেন আমার কিন্তু অলরেডি ব্ল্যাক হয়ে গেছে। তারপর হচ্ছে হোভার, হোভারটা হচ্ছে কি, আপনার দেখেন অফারের উপর যদি আমরা কার্সরটা নেই সেক্ষেত্রে কিন্তু একটা কালার চলে আসতেছে, কিন্তু এইখানে এটা কিন্তু হোভার, এখান থেকে কিন্তু আমরা এটা চেঞ্জ করে দিতে পারি। এটা আমরা ধরেন যদি আমরা এইখানে ইয়েলো করে দিচ্ছি, দেখেন এটা কিন্তু অলরেডি ইয়েলো হয়ে যাচ্ছে। তো নর্মালি এটা আমি রাখলাম ব্ল্যাক, হোয়াইট রাখলাম, হোয়াইটের মধ্যে রাখলাম। তো হোয়াইটের মধ্যে দেখেন এখানে কিন্তু এটা সাদা হয়ে যাচ্ছে, একটু গ্রে রাখলাম মাঝামাঝি অবস্থায়। তাহলে আমার অফারের নেমটাও এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পারবো, দেখেন। ওকে, এটা হচ্ছে আমাদের জন্য পারফেক্ট। তারপরে হচ্ছে আমরা যদি সিএসএসটা চাই এভাবে কাস্টমভাবে এডিট করার জন্য, সেটা কিন্তু চাইলে আমরা এখানে এডিট করতে পারবো, ঠিক আছে। এখন একটা কোয়েশ্চেন কিন্তু আমাদের সবারই মনে থাকে, সেটা হচ্ছে কি যে আসলে আমাদের কি ধরনের অফার এখানে শো করবে। সেটা হচ্ছে আমার সিপি গ্রিপে যে অফারগুলো রয়েছে আমার লকারে কিন্তু ওই অফারগুলোই কিন্তু ওখানে শো করবে। আপনি চাইলে কিন্তু সিপি গ্রিপে অফারগুলো একটু কাস্টমাইজ করতে পারেন, যেমন এই যে শো অফার ম্যানেজার, ঠিক আছে। এখান থেকে কিন্তু আপনি চাইলে যে কান্ট্রি ওয়াইজ আপনি কোন অফারগুলো শো করাতে চাচ্ছেন, ধরেন ইউনাইটেড স্টেটের জন্য যে অফারগুলো শো করাতে চাচ্ছেন ওগুলো চাইলে কিন্তু এখান থেকে আপনি কি করতে পারেন, স্টার মার্ক করে দিতে পারেন। সেটা হচ্ছে কিভাবে যাবেন, আমরা এখান থেকে অফার ম্যানেজারে যাব। সেটা হচ্ছে ডেস্কটপের জন্য। এখানে অফার ম্যানেজারে যাওয়ার পরে অফারগুলো ধরেন আমি জিপ সাবমিট যে অফারগুলো রয়েছে সেই অফারগুলো অনলি আমি শো করাতে চাই, 4টা অফার ধরেন অনলি এই 4টা অফার আমার ওখানে শো করবে জিপ সাবমিট। এটাকে সিলেক্ট করে দিলাম, অন্যান্য কান্ট্রি আমি সিলেক্ট করে কিন্তু এখানে এভাবে দিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে ডেস্কটপ। এটা এখানে দেখেন প্ল্যাটফর্মটা আমরা কি দেখতে পাচ্ছি, অল প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি। কিন্তু আমি যদি এখানে ডেস্কটপ সিলেক্ট করে দিই তাহলে আমার ডেস্কটপের জন্য যে অফারগুলো শো করবে এগুলো এখানে সিলেক্ট করে দিতে পারি আলাদা করে, আবার মোবাইলের জন্য এখান থেকে সিলেক্ট করে আলাদা করে দিতে পারি, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা চাইলে নিজে কাস্টমভাবে অফার সিলেক্ট করে এখানে দিতে পারি। আমার নর্মালি ওই কান্ট্রির জন্য ওই অফারগুলোই শো করবে। এখন আমরা কিন্তু চাচ্ছি না যে ক্রেডিট কার্ড অফারগুলো আমরা ক্রেডিট সিসি সাবমিট অফারগুলো এখানে শো করাতে, তাহলে ওখানে ওটা রাখবো না। তারপর হচ্ছে দেখেন, তারপরে আমি যদি চাই কোনো অফার হাইড করার জন্য, মানে ওখানে আমি দেখাবো না, তাহলে এখানে যদি এটার উপর ক্লিক করি, এই যে এটাকে ক্লিক করার পর কিন্তু আমার এখানে যে গ্রিন মার্কটা আছে এটা হাইড হয়ে গেছে, এটা কিন্তু আর লকারে আমার দেখাবে না। আমি চাইলে কিন্তু অফারটাকে বাদ দিয়ে এক্সক্লুড করে দিতে পারি, এটা বাদ দিলাম না। তারপরে হচ্ছে নর্মালি আপনারা ডিফল্ট অবস্থা এভাবে সেট করে দিতে পারেন আপনার কি ধরনের অফার প্রথমে আসবে। সেটা হচ্ছে দেখেন সিপিএল অফার, পিন সাবমিট, দেন সিপিএ, তারপর ক্রেডিট কার্ড সাবমিট অফারগুলো আসবে, ঠিক আছে। বা চাচ্ছেন প্রথমে পিন সাবমিট তারপর ক্রেডিট কার্ড ফার্স্ট। আপনারা নর্মালি এখান থেকে যারা পিপিএল নিয়ে কাজ করেন যেটা করবেন সেটা হচ্ছে সিপিএল অ্যান্ড পিন ফার্স্ট দেন সিপি অ্যান্ড ক্রেডিট, ঠিক আছে, এটা করতে পারেন। অথবা সিপি অ্যান্ড পিন ফার্স্ট দেন পিন অ্যান্ড ক্রেডিট, এটা করতে পারেন। করে কিন্তু এখানে সেট আপ করে ক্রিয়েট করে দিতে পারেন। এখানে ক্রিয়েট করলে কিন্তু লকারটা ক্রিয়েট হয়ে, তো আমি এটা ক্রিয়েট করতেছি না। তো মোটামুটি আমার ডেস্কটপের জন্য ডিজাইন হচ্ছে এটা। এখানে যাওয়ার পরে সেটা হচ্ছে তারপরে হচ্ছে মোবাইলের জন্য। মোবাইলের জন্য আমি কিভাবে সিলেক্ট করব, দেখেন মোবাইলের জন্য আমার যে অপাসিটিটা দেওয়া আছে, যে ওভারলে যেটা, এটা কিন্তু আমার 9 দেওয়া আছে। আমি কিন্তু এটা যদি একটু বাড়িয়ে দিই বা 1 করে দেই, সেটা হচ্ছে কি আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অত দেখাবে না। ম্যাক্সিমাম কিন্তু এটা 1 করা যায়, ঠিক আছে, 0 থেকে 1 পর্যন্ত কিন্তু রাখা যায়। ওকে, এটাকে নর্মালি আমরা 9 পর্যন্ত রাখলাম। তাহলে অল্প কিছু ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার পিছনের ল্যান্ডিং পেজটা বা আমার ওয়েবসাইটে কিন্তু ওখানে শো করবে। এখানেও চাইলে আমি এই যে অফারগুলো এডিট করে দিতে পারি, ঠিক আছে। এই যে শো অফার ম্যানেজার থেকে
আবার কাস্টম ভাবে আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারি আমাদের লকারটাকে, সিএসএস এবং এইচটিএমএলটা আমরা এখান থেকে এডিট করে দিতে পারি। তারপর হচ্ছে অ্যাডভান্স হচ্ছে কি টোটাল জেনারেল একটা সেটিংসের মতো এখানে কিছু অ্যাডভান্স সেটিংস আছে। সেটা হচ্ছে যে আমার মেসেজ, ঠিক আছে, দিস প্রোটেক্ট কন্টেন্ট হ্যাজ বিন আনলক, তার মানে হচ্ছে কি আনলক অ্যাকশন সবগুলো, আমি যতগুলো অফার চাচ্ছি, যতগুলো অফার কমপ্লিটেড করার পরে আমার যেটা আনলক হবে, আমি কিন্তু ওখানে ডিফল্ট অবস্থায় 4টা অফার দিয়েছিলাম, দেখেন 4টা অফার কিন্তু আমি ওখানে দিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে দেখেন শো অফার 4টা অফার কিন্তু আমার এখানে শো করবে, ঠিক আছে। তো শো করার ক্ষেত্রে 4টা অফার কিন্তু কমপ্লিট করার পরে আমার কিন্তু এটা আনলক হবে। তো আমি অ্যাডভান্স থেকে আমি সেটা কিন্তু কি করতে পারি, দিতে পারি। সেটা হচ্ছে শো অ্যালার্ট মেসেজ, মানে ক্লোজ, লকারটা আনলক হয়ে যাওয়ার পরে আমরা একটা প্রোটেক্টেড কন্টেন্ট হ্যাজ বিন আনলক। আর আমরা এখানে একটা টেক্সট চাইলে নিজে এডিট করে দিতে পারি, এটাকে নিজে কাস্টমাইজ করতে পারি। আবার যদি চাচ্ছি যে আমরা লকারটা কমপ্লিট হওয়ার পর কোনো একটা ইউআরএল রিডিরেক্ট হবে, সে চাইলে ক্লোজ রিডিরেক্ট টু ইউআরএল, এখানে একটা ইউআরএল দিতে পারি। সেক্ষেত্রে মনে করেন আমরা একটা অন্য একটা মার্কেট সেম অফার আরেকটা অফার লিঙ্ক দিয়ে দিতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে আমার এখানে বলতেছে লিড রিকোয়ার্ডটা হচ্ছে কি, আমার এখানে ধরছেন মনে করেন যে আমার এখানে কয়টা অফার কমপ্লিটেড হওয়ার পরে আমার এখানে টোটালি কি হবে, আমার পেজটা কিন্তু আনলক হবে, মানে আমার কন্টেন্টটা আনলক হবে। আমি যদি একটা দিই তাহলে একটা অফার কমপ্লিট করার পর আনলক হয়ে যাবে, যদি 3টা দিই 3টা কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু আনলক হবে না, ওকে। তো মোটামুটি সিস্টেমটা এইভাবে। তো আমি এখান থেকে এটা শো অ্যালার্ট মেসেজ দিয়ে দিচ্ছি, ওকে। নো অফার, সেই ক্ষেত্রে মনে করেন যে অনেক কান্ট্রির জন্য কিন্তু এখানে কিন্তু অফার নেই, অনেকগুলা কান্ট্রির জন্য কিন্তু সিপিএ গ্রিপে অফার নেই। সেক্ষেত্রে ওই কান্ট্রির জন্য কি শো করবে, এখানে কিন্তু সরি দেয়ার আর নো অফার ইন ইউর রিজিয়ন অ্যাট দিস টাইম। আপনার কান্ট্রির জন্য কিন্তু, আপনার রিজিয়নের জন্য কিন্তু এই মুহূর্তে এই কোনো অফার অ্যাভেলেবল নাই, এটা কিন্তু শো করবে, যেটা নো অফার হয়, ঠিক আছে। আপনি চাইলে এটা রিডিরেক্ট টু ইউআরএল করে দিতে পারেন, যেই কান্ট্রির জন্য অফার না থাকবে আপনি চাইলে অন্য একটা মার্কেট প্লেসের একটা ইউআরএল ইউজ করতে পারেন। তারপর হচ্ছে পার্শিয়াল কমপ্লিশন, ঠিক আছে। সেটা হচ্ছে কি কমপ্লিট করার পরে সে কি দেখতে পারবে, কমপ্লিট করার পরে সে দেখতে পারবে সাকসেসফুলি কমপ্লিট, ঠিক আছে। আপনি চাচ্ছেন যে কি ডিসপ্লে মেসেজ, আপনি এরকম একটা মেসেজ শো করানোর জন্য দিতে পারেন, মানে একটা পারচেস করা পার্শিয়াল, হ্যাঁ, আপনার একটা অফার কমপ্লিট করার পরে কি দেখতে পারবে, সাকসেসফুলি কমপ্লিট, তারপর আরেকটা অফার কমপ্লিট করবে, এভাবে দিতে পারেন। তো মোটামুটি আমার এভাবে সেট করা হয়ে গেল, ঠিক আছে। আমি চাইলে নিজের ইচ্ছা মতো, আপনারা চাইলে এখানে এডিট করে নিতে পারেন যেভাবে যা প্রয়োজন। তারপরে হচ্ছে আমরা কি করব এখন, এটাকে আমরা এখন যদি আমরা ক্রিয়েট করি, এখানে ক্রিয়েট করার পরে এখানে কি বল, ওকে, এখানে যে রিডিরেক্ট ডিসপ্লে নো অফার, ওকে, এটাকে আমরা ক্রিয়েট করলাম, ঠিক আছে। ক্রিয়েট করার পরে কি হলো, আমার অলরেডি কিন্তু এটা সেভ হয়ে গেছে যে ডেমো লকার নামে। তো এখন আমি এটা আমার ল্যান্ডিং পেজের সাথে কিভাবে সেট করব, আগে সিপিএ গ্রিপে যে একটা সিস্টেম ছিল সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা লিঙ্ক নিতে পারতাম, মানে আমার কন্টেন্ট লকার একটা লিঙ্ক থাকতো। এখন বর্তমানে সেটা কি করতে হবে, আমাদের এখান থেকে কোড নিয়ে, একটা জাভাস্ক্রিপ্ট কোড নিয়ে আমাদের ল্যান্ডিং পেজের মধ্যে সেট আপ করতে হবে। আমার ল্যান্ডিং পেজের যেই HTML ট্যাগ আছে ওখানে ওটা সেট আপ করতে হবে। তো সেক্ষেত্রে আমি যদি এখানে গেট কোডে এখন ক্লিক করি, ক্লিক করার পরে আমাদেরকে দেখেন কিছু অপশন দেখাচ্ছে, সেটা হচ্ছে ডোমেইন অপশন। আমি চাইলে কিন্তু এখান থেকে কাস্টম ডোমেইন অ্যাড করতে পারি, অথবা আমি চাচ্ছি ওদেরই একটা ডোমেইন রাখার জন্য, এটা রাখলাম। তারপরে দেখেন এটা হচ্ছে ওয়ান ক্লিক নোট, মানে কি আমরা ওখানে যেটা বলেছিলাম দুইটা অপশন কিন্তু ওখানে ছিল, সেটা হচ্ছে কি ওয়ান পেজ লোড, মানে পেজ লোড হওয়ার পরে শো করবে, আর একটা হচ্ছে ক্লিক করার পরে। এখন সেটা কিসের উপর ক্লিক করার পরে হবে এটা কিন্তু আমরা কাস্টম ভাবে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, ওয়ান ক্লিক কল লকার, ঠিক আছে। কোথায় ক্লিক করার পরে আমার লকারটা শো করবে। তো আগে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার নিচে যেটা দেখতে পাচ্ছি একটা জাভাস্ক্রিপ্ট কোড আমাকে একটা দেওয়া হয়েছে, এই কোডটাকে কপি করব। আমাকে বলতেছে কি ওপেনিং হেড ট্যাগ অ্যান্ড বিফোর ইউর ক্লোজিং হেড ট্যাগ, আই মিন হেড ট্যাগ ওপেনিং এবং হেড ট্যাগ ক্লোজিং এর মধ্যে যে কোনো জায়গায় আমি কিন্তু এই কোডটা সেট আপ করে দিতে পারি। তো কোডটা আমরা এখান থেকে কপি করে ফেলবো। কপি করার পরে আমরা কোথায় চলে যাব, আমাদের যে ল্যান্ডিং পেজ রয়েছে, ঠিক আছে, বা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের যে হেডার ট্যাগ দেখেন এখানে আমরা চাইলে কিন্তু হেড ট্যাগের ওপেনিং হেড ট্যাগের নিচে চাইলে কোডটা ইউজ করতে পারি, অথবা এই যে হেড ট্যাগ ক্লোজিং যেটা সেখানে চাইলে কিন্তু জাভাস্ক্রিপ্ট কোডটা আমরা ইউজ করতে পারি।
আমরা যে কোনো এক জায়গায় এটা সেট আপ করলেই হলো। এটা আমরা দিয়ে দিলাম, দিয়ে আমরা সেভ করে দিলাম। এখন আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে কি এখন কিন্তু চাইলেও এটা কাজ করবে না। এটা কখন কাজ করবে অনলি এটা, সেটা হচ্ছে কি আমার যখন ওয়ান পেজ লোড মানে পেজ লোডের ক্ষেত্রে যখন এটা সেট আপ করবো তখন কিন্তু এটা অটোমেটিক কাজ করে নেবে, কারণ আমার ল্যান্ডিং পেজটা লোড হওয়ার কিছুক্ষণ পরেই আমার লকারটা শো করবে। কিন্তু আমি কিন্তু যখন ওখানে সেট করেছি সেটা হচ্ছে ওয়ান ক্লিক করার পর, এখন কোথায় ক্লিক করলে আমার লকারটা শো করবে এটা এখন সেট করতে হবে। এটার জন্য দেখেন ওয়ান ক্লিক নোট আমাকে কিন্তু আরেকটা কোড দিয়েছে। এখন এটা কোথায় সেট করব, দেখেন এখানে নিচে একটা এক্সাম্পল দিয়েছে, আমি চাইলে একটা ইমেজ দিয়ে দিতে পারি, ঠিক আছে। মানে আমার যে ইমেজ রয়েছে আমার কোডিংয়ের, মানে আমার ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটের মধ্যে যে ইমেজের উপর ক্লিক করলে লকারটা শো করাতে চাচ্ছি, আপনি চাইলে সেই ইমেজের মধ্যে, ঠিক আছে, ইমেজের লিঙ্কের মধ্যে এই কোডটা কিন্তু এখানে সেট আপ করে দিতে পারেন, ওয়ান ক্লিক অল লকার, এই কোডটা ওখানে সেট করতে হবে। তো ধরেন আমি নর্মালি ইমেজের মধ্যে চাচ্ছি না, আমার যে ল্যান্ডিং পেজের একটা বাটন রয়েছে, আমি যদি ল্যান্ডিং পেজটা একটু ব্রাউজ করি দেখতে পাই। তো ভিউয়ার্স আমি নর্মালি আমার ল্যান্ডিং পেজটা ব্রাউজ করার পরে আমি চাচ্ছি যে ক্লেম হেয়ার যে বাটনটা রয়েছে এই বাটনের মধ্যে কিন্তু আমি লিঙ্কটা সেট করবো। আমি এই বাটনের মধ্যে যখন ট্রাফিক ক্লিক করবে তখন আমার লকারটা কিন্তু আমার শো করবে। তো আমি কি করব, এখান থেকে আমি কোডটা কপি করব, কপি করার পরে আমার নর্মালি আমার HTML ট্যাগের মধ্যে চলে যাব। এখন দেখি আমার এই বাটনটা কোথায় আছে, এটা যদি খুঁজি আমি এখানে দেখতে পারবো, সেটা হচ্ছে এই যে আমার ক্লেম হেয়ার বাটনটা, ঠিক আছে। এখানে দেখেন অলরেডি কিন্তু আমার ল্যান্ডিং পেজটার যখন এই লিঙ্কটাতে যখন কেউ ক্লিক করবে তখন কিন্তু একটা অফার লিঙ্কে যাবে, একটা লিঙ্কে কিন্তু রিডাইরেক্ট হয়ে চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি এইখানে দেখেন এটা এখন কোথায় সেট করব, আমি মানে বাটনের মধ্যে কিন্তু অলরেডি একটা লিঙ্ক সেট করা, এখন ক্লিক করার পরে সেইখানে আমার লকারটা শো করবে। এটা কিভাবে সেট করবে, দেখেন এখানে বাটনের মধ্যে যে লিঙ্কটা সেট করার পর একটা কোটেশনের মধ্যে কিন্তু লিঙ্কটা সেট করা রয়েছে। এই কোটেশনটার পরে আমার যে ব্র্যাকেটটা আমার শেষ হবে এখানে দেখেন, ঠিক আছে, মানে ক্লোজ হবে আমার ট্যাগটা, যেখানে আমি ক্লোজ করব ট্যাগের ক্লোজিং যে মার্কটা, সেই ক্লোজিং মার্কের আগে কোটেশনের পরে মানে যেই অফার লিঙ্কটা রয়েছে এখানে এটা সেট করব। সেট করার পরে আমার এটা কি হবে, যদি সেভ চেঞ্জ করি তাহলে কি হবে, আমার এইখানে প্রথমে যখন আমি ল্যান্ডিং পেজটাকে ব্রাউজ করার পরে আমার এখানে ক্লেম হেয়ারে ক্লিক করলে প্রথমে আমার লকারটা শো করবে, ওটা কমপ্লিট হওয়ার পরে আবার ক্লেম হেয়ারে ক্লিক করার পরে সে কিন্তু আমার এই ক্লেম হেয়ার বাটনের যে লিঙ্কটা সেট করা আছে সেটা শো করবে। এখন আমি চাচ্ছি না আমার এইখানে কোনো মানে অফার লিঙ্ক থাকুক, ঠিক আছে, আমি অনলি চাচ্ছি লকারটা শো করানোর জন্য আমি এখান থেকে এই কোটেশন সহ আমি এখান থেকে কোটেশনের মাঝখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা উঠিয়ে দিব, দেওয়ার পরে এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে দেখেন HREF কোটেশনের মধ্যে আমার হ্যাশ থাকবে, তারপর ওয়ান ক্লিক, ঠিক আছে, এটা থাকবে, ওকে, মানে কল লকার, এটা হচ্ছে আমার কোড। এটা দেওয়ার পরে এটাকে যখন আমি সেভ করে দিব, ব্রাউজ করার পরে আমি এখানে ক্লেম হেয়ার বাটনে যখন ক্লিক করব তখন কিন্তু দেখেন আমার এখানে কিন্তু অফার শো করবে। এখন আমার এখানে কিন্তু কোনো অফার কিন্তু শো করতেছে না, তার মানে কি আমার এই রিজিয়নের জন্য কোনো অফার কিন্তু আমি ওখান থেকে কাস্টম ভাবে, দেখেন আমি কিন্তু ওখানে কাস্টম অফার সিলেক্ট করেছিলাম, আপনাদের কিন্তু ওখান থেকে অফার সিলেক্ট করে নিতে হবে। আমার কিন্তু এই মুহূর্তে কোনো অফার কিন্তু অ্যাভেলেবল নাই, তাই কিন্তু কোনো অফার দেখাচ্ছে না। মোবাইল দিয়ে ভিজিট করার পর সময় আমরা মোবাইলের জন্য যে টেমপ্লেট সেট করেছিলাম সেই টেমপ্লেট অনুযায়ী আমার ওই লকারটা ওইভাবে শো করবে। তো ভিউয়ার্স আজকে আশা করি যেভাবে দেখালাম আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো আজ কন্টেন্ট লকার নিয়ে টোটালি আমার একটা কন্টেন্ট লকারের উপরে আমার একটা টিউটোরিয়াল থাকবে নেক্সটে, আমি সেটা আপলোড করব। তো আশা করি ভিডিওটি সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওর আপডেটগুলো চ্যানেলেই আপনারা দেখতে পারবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।